চলো আজকে একটা নতুনত্ব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তাও আবার আমার স্টাইলে। আজকে আমি করব চিংড়ি ভাপা। তো এই চিংড়ি ভাপাটা তোমরা বাড়িতে বানাবে গরম ভাতের সাথে, আর কিচ্ছু লাগবে না, ট্রাস্ট মি। একবার তো বানিয়ে খেয়ে তারপরে আমাকে বলো। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, তারপরে নিয়ে নিয়েছি কালো সর্ষে, আর একটু বেশি বেশি করে পোস্ত নিয়ে নিয়েছি। তোমাদের যেরকম পরিমাণ চিংড়ি মাছে সেই মতো নেবে। আর কয়েকটা লাল লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যাতে পেস্ট করলে কালারটা ভালো আসে আর তিতো ভাবটা একদমই থাকবে না। তো তার জন্য নিয়ে নিয়েছি, আর পেস্টও করে নিয়েছি। ওই পেস্টটা করে নেবার পর দেখো একবারে আমি ওই একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এই টিফিন কৌটোটার মধ্যেই বেসিক্যালি ভাপাটা আমি করব। তো একবারে টিফিন কৌটোটার মধ্যেই আমি মিক্সড করব, তাহলে তেলটা ওয়েস্ট হবে না। তো টিফিন কৌটোটার মধ্যে আমি ওই যতটা পরিমাণ সর্ষে বাটা লাগবে, সর্ষে পোস্ত বাটা, সেটা নিয়ে নিয়েছি। তারপরে আমি চিনি দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। চিনিটা কিন্তু মাস্ট, হ্যাঁ, চিনিটা না দিলে খেতে ভালো লাগবে না। আর ওই কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। আর এটাতে কিন্তু আমি এক ফোঁটাও জল দেবো না, শুধু এটা যখন বেটেছি বাটার সময় অল্প করে জল দিয়ে দেখেছো ওই বাটাটা কত মানে ঠিক হয়েছে, একদম ঠিকভাবে বেটেছিলাম। তো এটাতে তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে। আর এখানে একটু চিকেনও রাখা আছে পাশে, ওই চিকেনটাও আমাকে বানাতে হবে, তাই দেখাচ্ছিলাম। তো এই যে আমি আমাদের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 3 জনের, কারণ আমার শ্বশুরমশাই খান না, মানে মা, আমি আর আমার বর, আমরা 3 জনেই খাবো। তো এই দেখো এই যে আমি সর্ষে বাটাটা করেছিলাম না, তার মধ্যে তেলটা দিয়েছিলাম। সমস্ত উপকরণই এর মধ্যে আছে। দিয়ে তেলটার সাথে আমি ওকে ভালোভাবে সর্ষে বাটাটাকে ফেটিয়ে নিয়েছি। তারপরে এই চিংড়ি মাছগুলো দিচ্ছি। মানে এই সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলের সাথে এই সর্ষে বাটা, এটা একটা ডেডলি কম্বিনেশান। দারুণ লাগে খেতে, মানে এর কোনো তুলনা হয় না। তো এতে দেখো এবার আমি সমস্ত চিংড়ি মাছগুলোই দিয়ে দিলাম, সবটাই ভাপা করব। তো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি না এটা করব কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা পর, এরপর আমি চিকেনটা করে তারপর কিন্তু এটা ভাপাবো। তো এই যে দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে। তারপর ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে আবার 2টো গোটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা, মানে ওটা ম্যারিনেট হয়ে গেল আর কি। তো এবার দেখো টিফিন কৌটোটা বন্ধ করে এর মধ্যে জল দিয়ে আমি কিন্তু ভাপাতে বসিয়ে দিয়েছি। ব্যাস এটা এই 10 মিনিট মতন ভাপানো হবে। তারপরে আমি কিন্তু এটাকে ভাপের মধ্যেই রেখে দিয়েছিলাম। দুপুরবেলা ভাত খাবার আগে আমি এটাকে খুলেছি, আর জাস্ট কালারটা এসেছে দেখো, দারুণ কালার এসছে। আর টেস্টটাও ভীষণ ভালো হয়েছিলো। যাদের সর্দি আছে তাদের তো আরও ভালো লাগবে। শুকনো ভাতের সাথে মেখে খাও। চিংড়ি মাছগুলো পুরো বাটারের মতো সফট হয়ে গিয়েছিল। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।